मेरे तो गिरिधर गोपाल दूसरों न कोई। मेरे तो गिरिधर गोपाल दूसरों न कोई। जाके सर मोर मुकुट मेरो पति सोई। मेरे तो गिरिधर गोपाल दूसरों न कोई। शुभ सन्ध्या। कोई कहे कारो, कोई कहे गोरो, मियो है अखियाँ को। कोई कहे हल्को, कोई कहे भारो, कोई कहे हल्को, कोई कहे भारो, मियो है तराजू तो। मेरे तो गिरिधर गोपाल दूसरों न कोई। कोई कहे चांदनी, कोई कहे चवनी, कोई कहे छानी, कोई कहे चवनी, मियो है पचकाट को। धन का गहना सब कुछ देना, धन का गहना में सब कुछ देना, दियो है बाजू बंद खोल। मेरे तो गिरिधर गोपाल दूसरों न कोई। मेरे तो गिरिधर गोपाल दूसरों न कोई। जाके सर मोर मुकुट मेरो पति सोई। मेरे तो गिरिधर गोपाल दूसरों न कोई। कोई कहे बावनी, कोई कहे बैरागी, कोई कहे पावनी, कोई कहे बैरागी, मियो है लोक लाज भूल। हसुवन सींची प्रेम बोई, हसुवन सींची प्रेम बोई, अब आनंद कल होई। मेरे तो गिरिधर गोपाल दूसरों न कोई। भक्त देखी राजी हुई,
মীরাবাইয়ের গান দিয়ে তোমাদের সূচনা করলাম। মীরাবাইয়ের কিছু কিছু গান আমাদের মীরা অ্যালবামের মধ্যে আর প্রকাশিত হয়েছিল, সেই সমস্ত গান আজকে তোমাদেরকে একটু একটু করে শোনাবো। আমরা কালকে শেষ করেছিলাম কৃষ্ণের বাল্যকালের গল্প দিয়ে। আজকে আবার কিন্তু আমরা চলে এসেছি সেই কৃষ্ণ ঠাকুরের পরের গল্প নিয়ে, অর্থাৎ কৃষ্ণ পার্ট 2। গোবর্ধন পর্বত যখন তুললেন কৃষ্ণ, সমস্ত লোক তখন তাতে মগ্ন হয়ে গেল। কৃষ্ণ যেন তাদের কাছে তারণ কথা। কৃষ্ণকে তখন তারা নিজেদের দেবতাকে পুজো করতে লাগলো মনে মনে। আমাদের যেমন এই এখন নায়ক বলতে যা বোঝায় আর কি, শাহরুখ খান, সলমান খান, কেউ কেউ আবার দেব, আরো বাংলায় আর কি এই সমস্ত বলছি, তাদের প্রতি যেমন অধিকাংশ মহিলাদের একটা হট থ্রো ব্যাপার থাকে। সে যখনই আসে সবাই পাগলের মতো নাচতে থাকে। কৃষ্ণ ছিল সেই রকম একটা হট থ্রো পার্সোনালিটি আমাদের তখনকার যুগের। সেই অবস্থাতে গোপিনীরা প্রচুর তার প্রেমে পড়ল, কিন্তু কেউ প্রকাশ করতে পারে। একটা জিনিস, প্রেম যখন প্রকাশিত থাকে তখন সেই প্রেমের মধ্যে থাকে অনেক আকাঙ্ক্ষা, অনেক চাওয়া পাওয়া, অনেক সমব্যথা জানানো বা সমব্যথা প্রকাশ করার সুযোগ। কিন্তু প্রেম যখন হয়ে যায় মনে মনে, যখন বলা যায় না যে আমি তোমাকে ভালোবাসি, তখন প্রেমের দুঃখ কতটা। চোখের সামনে দেখতে পায় যে সে আরেকজনের সঙ্গে প্রেমে লিপ্ত, কিন্তু সেই মানুষটা জানে যাকে সে প্রেম করে, কিন্তু আমি প্রকাশ করতে পারছি না। যে প্রেম প্রকাশ করতে পারে না তার কষ্ট কতটা, অনেকটা। সেখানে থাকে তার পাশে পাশে চলা, কিন্তু সেখানে প্রকাশ থাকে না। গোপিনীদের প্রেম ছিল রাধার প্রেমের থেকেও অনেক বেশি, অনেক বেশি স্বচ্ছ, অনেক বেশি পবিত্র। তাই তো বলে যে আমরা সবাই গোপিনী, আমরা আড়ালে আবডালে প্রেম করছি, কিন্তু প্রেম করছি কার সঙ্গে? নিজের সঙ্গে। আমার হাতে ঘা লাগলে সেজন্য আমিও ফস করে উঠি, চোখের জল বার করি নিজের প্রেমের মানুষের কষ্ট দেখে, চোখের জল বার করি নিজের প্রেমের মানুষের কাছ থেকে অবিশ্বাস এসে পৌঁছলে, চোখের জল বার করি মনের কষ্ট বার করি, কাঁদি বিশ্বাসযোগ্যতার অভাব অনুভব করে। কিন্তু সে তোমাকে বিশ্বাস করে, সে তোমাকে মনে রাখে। একদিন রাধা জল আনতে গেছে, সঙ্গে গোপিনীরাও গেছে। রাধা দেখলেন যে গোপিনীদের সঙ্গে কৃষ্ণ বেশি হেসে হেসে কথা বলছে, তার সঙ্গে নয়। মনের মধ্যে বেশি একটি ক্রুয়েলিটি এলো, খুব রাগ হলো। প্রেম কিন্তু এমনই একটা জিনিস, সেখানে দ্বিতীয় সত্তাকে সে কখনোই স্থান দিতে পারে না। সামান্য একটু চোখে চোখে কথা, সামান্য একটু কথা বললেই তার মানসিকতার মধ্যে আসে, তাহলে কি আমার প্রেম কমে গেল যে সে আমাকে সরিয়ে দিয়ে দ্বিতীয় মানুষের প্রতি আকৃষ্ট হলো? প্রেম তার প্রতি কি কমেছিল? রাধা অভিমান করে বসে রইল। কৃষ্ণ রাধাকে প্রশ্ন করল,
আচ্ছা, তুমি অভিমান করে আছো কেন? রাধা কৃষ্ণকে প্রশ্ন করল। আমি অভিমান করিনি, আমার মনে দুঃখ যে আমার সবটুকুনি সত্তা আমি তোমাকে দিতে পারিনি। আর যদি আমি সবটুকুনি সত্তা তোমাকে দিতে পারতাম, তাহলে তুমি শুধু আমার দিকেই চেয়ে থাকতে, তুমি শুধু আমার ভালোবাসাকেই প্রাধান্য দিতে, আর পাঁচজনকে দেখতে না, তাদের সঙ্গে হাসতে না, গল্প করতে না। কৃষ্ণ তখন বলল, দেখো, এটা ভালোবাসার প্রকাশ। তুমি আমাকে তোমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসো, আর তুমি আমাকে সেই তোমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসো বলেই কিন্তু তুমি আমাকে সন্দেহ করছো। তোমার মধ্যে হারানোর ভয় এসেছে। রাধা তখন বলল, সেটা কি স্বাভাবিক নয়? অবশ্যই স্বাভাবিক। তখন রাধা বলল, আমার প্রচন্ড রাগ হচ্ছে গোপিনীদের উপর। আচ্ছা, তুমি বলো তো, আমি তোমাকে বেশি ভালোবাসি না গোপিনীরা তোমাকে বেশি ভালোবাসে? কৃষ্ণ সত্য কথার মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত রাখে, তাই কৃষ্ণ বললেন, গোপিনীরা আমাকে বেশি ভালোবাসে। রাধা কুটির হয়ে বলল, সে কি, আমার চেয়েও বেশি? কৃষ্ণ বলল, তোমার চেয়েও বেশি। তখন তিনি বললেন, প্রমাণ দাও। রাধা তখন একান্তে এক জায়গায় বসে আছে। কৃষ্ণ বললেন, এই জায়গায় তুমি বসে থাকো, লুকিয়ে থাকো, আমি আমার বাঁশি বাজাচ্ছি। কৃষ্ণ তার বাঁশির ধুন বাজাতে শুরু করল। কৃষ্ণের বাঁশির ধুন শুনে গোপিনীদের মন আকৃষ্ট হলো বাঁশির দিকে। রাধা দেখল দূর হতে অনেক মানুষ, অনেক মহিলা আসছে। একজনের হাতে খুন্তি, একজনের হাতে কাপড়, একজনের হাতে ননির ভাঁড়, একজনের হাতে স্নানের পাত্র, একজন নগ্ন অবস্থায়, একজন গাঢ় হাতে, একজন বেনি বাঁধছে, একজন তার শিশুকে বুকে দুধ খাওয়াচ্ছে। সবাই এসে কৃষ্ণের বাঁশির সামনে কৃষ্ণকে ঘিরে বসে পড়ল। সরি, রাধার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। রাধা তখন কাঁদতে কাঁদতে বলল, তুমি তোমার বাঁশি থামাও, আমি বুঝতে পেরেছি। আবার রাধা চলে গেল সেই অন্তরালে। কৃষ্ণ তার বাঁশি থামালো। গোপিনীরা দেখলো তারা কিভাবে দাঁড়িয়ে আছে, কি বিভোরে দাঁড়িয়ে আছে, কোন ঘোরে তারা আজ তার কাছে এসে হাজির হয়ে গেছে। এই প্রেম অপ্রকাশিত, যে প্রেম হৃদয়ের সঙ্গে আত্মার সম্পর্কের সূত্রে এমন ভাবে জড়িয়ে আছে যে সেখানে কোন অবস্থায় কি আছে সে জানে না। তার ইন্দ্রিয়ের প্রতি, তার শরীরের প্রতি তার কোনো আকর্ষণ নেই, কোনো বন্ধন নেই।
সেখানে শুধু আছে তুমি আমার, আমি তোমার, আমি তোমার জন্য, তুমি শুধু আমার জন্য। জীবন এইভাবেই আমাদের কিন্তু শিক্ষা দেয়। আমরা কিন্তু প্রতিনিয়ত ভাবনার স্রোতে, ভালোবাসার স্রোতে ভাবতে থাকি, কিন্তু প্রকৃত ভালোবাসা গোপিনীদের মতন কি আমরা বাঁচতে পেরেছি যে কৃষ্ণ আমাদের সহায় আসবেন? গোপিনীদের গল্প থেকে এবারে আস্তে আস্তে ফিরে আসবো কংসের দিকে। জল খেয়ে নিচ্ছি। আরেকটি কথা গোপিনীদের মধ্যে আছে, রাসলীলা। রাধা বুঝতে পারল, বুঝলেন তিনি যে ভালোবাসা শুধুমাত্র আঁকড়ে ধরা নয়, ভালোবাসা মানে জড়িয়ে থাকা নয়, ভালোবাসা মানে হচ্ছে সত্যতা প্রতিষ্ঠিত করা, নিজের সত্তাকে প্রতিষ্ঠিত করা, নিজের ভেতরে বিশ্বাসকে দৃঢ় করা। সন্দেহ জীবনে আসবেই, আসতে বাধ্য, কিন্তু সন্দেহকে জীবন থেকে মুক্ত করার জন্য অবশ্যই জীবনকেই সামনে আসতে হবে, মুখোমুখি হতে হবে। কালকে বলেছিলাম উৎস যেখানে, সেই উৎস মূলকে কাটতে হবে, তবেই একমাত্র জীবন থেকে তোমার সন্দেহ দূর হবে, যেভাবে রাধার সন্দেহ দূর হলো। তাই কৃষ্ণ বলেছিলেন, মধু যেখানে, মৌমাছিরা সেখানে। বাঁশি বাজালেন কৃষ্ণ, গ্রামের সমস্ত গোপিনী এসে হাজির হল। রাধা বললেন, তুমি তো আমার সঙ্গে, কিন্তু যে ভালোবাসা তুমি ওদের কাছ থেকে পাচ্ছ, যা তারা নিজের চোখে দেখছে প্রতিদিন, তাদের সেই কষ্ট আমি আমার অন্তরে অনুভব করছি। তুমি তো এই বিশ্ব চরাচর সৃষ্টি করেছ, তাহলে তুমি কেন বিবাহ করছো? তোমার পরশ সমস্ত গোপিনীরা পাক, এই আমার আশা, এই আমার প্রার্থনা তোমার কাছে। কৃষ্ণ সেই রাস লীলা শুরু করলেন। সেই রাসের মধ্যে নৃত্য শুরু হলো, উঠলো ঢোল, বাজলো দামামা, বাজলো শঙ্খ, বাজলো ঘণ্টা। শ্রীকৃষ্ণ বিভক্ত হলেন বহু রূপে, প্রতি রূপে শুধু তাঁর শরীর, প্রতি রূপে শুধু তাঁর পরশ, প্রতি রূপে সেই কৃষ্ণ। এই লীলায় সকলের সঙ্গে নাচতে আরম্ভ করলেন, নৃত্য শুরু হলো। প্রত্যেকটি গোপিনী অনুভব করলেন, স্পর্শ করলেন কৃষ্ণকে, আপন করে পেলেন। এই রাস পূর্ণিমার দিন তাকে আপন করলেন। আত্মীয়ের এই বন্ধনে বন্ধিত হল বিশ্ব চরাচর। সংসারের প্রত্যেকটি মানুষের মধ্যে প্রেম এসে জাগরিত হল, মানুষ পেল প্রেমের আস্বাদ। আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু এইরকম ভাবে কৃষ্ণ আছে, কৃষ্ণ থাকে। কৃষ্ণ প্রতিটি পল আমাদের সঙ্গে সঙ্গে সহায়তা করে চলেছেন, আমরা শুধু তাকে ইগনোর করার চেষ্টা করছি। তিনি আমাকে বিশ্বাস করেন, আমি তাকে কতটা বিশ্বাস করি তার উপরে নির্ভর করছে আমার নির্ভরতা। তাই তো আয়ন ঘোষ লুকিয়ে যখন কৃষ্ণ এবং রাধার প্রেম দেখতে এলো, তখন কিন্তু কৃষ্ণ হয়ে গেল মা কালী।
দুর্গা তার কালী রূপ কৃষ্ণের মধ্যে প্রকাশ করলেন। কৃষ্ণ আর কালী একই সমন্বয়ে গঠিত হল। কালকে ধরে রাখলেন তিনি প্রকৃতি হিসেবে, তাই তার নাম হল কালী। কৃষ্ণ আর কালী একই রূপ, একই সত্তা, একজন প্রকৃতি আর একজন পুরুষ। যখন তিনি পুরুষ তখন তিনি মহাকাল রূপের মহাদেব হয়ে যান, আর যখন তিনি প্রকৃতি তখন তিনি কালী। কালের সহচরী যখন, তখন তো কালী অবশ্যই। নারায়ণ তো কালেরই সহচরী, তাই না? তাই তো তিনি অবশ্যই কালী। আমাদের এই যে এতগুলো ঘটনা বললাম, এর সঙ্গে আমাদের জীবনের কি তারতম্য, এবার সে সম্পর্কে বলছে। রাস অর্থাৎ আমাদের ইচ্ছা শক্তি। ইচ্ছা পূরণ হলে পরে আমাদের মনে আনন্দ, আর এই ইচ্ছার হচ্ছে আমাদের রাস। রাস অর্থাৎ আনন্দ, সেটা সেইটুকুনির মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত যেটুকুনির মধ্যে আমি সীমাবদ্ধ। আমার অত্যাকাঙ্ক্ষা কখনো রাস হতে পারে না। সেখানে রাস রয়াকা দন্তস্বময়, রয়াকা তালবস্য, সেখানে সেই রাস টেনে ধরা উচিত। সেখানে মিলন হয় না, সেখানে বিচ্ছেদ অবশ্যম্ভাবী। অষ্টসখী আমাদের শরীরের সঙ্গে সবসময় জুড়ে আছে। আমি বলেছি কালকে কৃষ্ণ আমাদের শরীর। তাহলে অষ্টসখী কি? দুটি চক্ষু, নাসিকা, দুটি কর্ণ, মুখ গহ্বর, পায়ু, উপস্থ। আরেকবার বলি, দুটি চক্ষু, দুটি কর্ণ, নাসিকা, মুখ গহ্বর, উপস্থ। অর্থাৎ মহিলাদের লিঙ্গ বা জননেন্দ্রিয় এবং পুরুষের জননেন্দ্রিয়, আর পায়ু। এই অষ্ট প্রকৃতি, এই অষ্ট প্রকৃতি আমাদের শরীরের সঙ্গে জুড়ে আছে বলে আমাদের শরীরের মধ্যে চাওয়া, পাওয়া, শোনা, বলা, অনুভব করা এবং শরীর পরিচালনের জন্য যা যা প্রয়োজন সবকিছু হয়ে চলেছে। এই একত্রে জুড়ে আছে একটি রাউন্ড আকারে। তাই এই শরীরের চক্ষু থেকে, অর্থাৎ চক্ষুর মধ্যভাগ থেকে আমরা যদি একটি রাউন্ড কাটি, তাহলে এই সম্পূর্ণটি একটি বলয় আকৃতি ধারণ করে। এই অংশকে বলা হয় শরীরের ভ্রূদেশ থেকে পায়ুদেশ পর্যন্ত যে বলয় অবস্থান হচ্ছে তাকে বলা হয় রাস বলয়। কারণ এর মধ্যেই আমাদের ইচ্ছা শক্তি অবস্থান করে। ফিরে যাই এবার কংসের কাছে। কংস কিন্তু এগুলোকে পাঠিয়েছে। কাদের পাঠিয়েছে? তারকা রাক্ষসী, বকাসুর, কাকাসুর, ধূমাসুর। ধূমাসুরের গল্প বলা হয়নি না? ধূমাসুর অর্থাৎ বাষ্প থেকে, ধোঁয়া থেকে যার উৎপন্ন। ধোঁয়া অর্থাৎ সত্য জিনিস যা আচমকা দেখে আমরা সন্দেহে প্রকাশ করি। আমরা সত্যতা বিচার না করে মিথ্যার আশ্রয় নিয়ে ফেলি। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে আমরা কিছু জিনিস ইন্দ্রিয় দিয়ে বোঝানোর চেষ্টা করি, অর্থাৎ চোখ দিয়ে দেখলাম, কান দিয়ে শুনলাম, এবং সেটা অন্তরের মধ্যে পশিয়া, মানে মরমে পশিয়া সেটা
এমন একটি বিশাল আকার ধারণ করলো যে সেটি না পারছে কাউকে বলতে, না পারছে কাউকে পকড়াতে। আর এই পজিশনে দাঁড়িয়ে আমরা সবাই কিন্তু এমন একটা অবস্থার মধ্যে বিচরণ করি যেখানে নিজের কষ্ট নিজে পাই। ইনি হলেন আমাদের ভেতরের অন্তরাত্মার মধ্যে একটি অসুর, ধূমাসুর, কংস। তাহলে কংস কে? আমাদের খুব প্রিয়জন, খুব কাছের মানুষ, যাকে আমরা মনে করি আমার প্রিয়, আমার কাছের, আমার আত্মীয়, আমার জীবনের সঙ্গে একটা সম্পর্ক সূত্র তার সঙ্গে জড়িত আছে। আবার সেই মানুষটির জন্যই আমি কাঁদি, সেই মানুষটির জন্যই আমি দুঃখে মরে যাই। সেই মানুষটি আমাকে আঘাত দেয়, সেই মানুষটির জন্য আমি যন্ত্রণা পাই, সেই মানুষটি আমাকে প্রতিদিন কাঁদায়। আমার ইচ্ছা, আমার অনিচ্ছার কোনো গুরুত্ব নেই তার কাছে, আমার ভালো লাগার কোনো গুরুত্ব নেই তার কাছে। এই যে মানুষ প্রত্যেক সংসারে যেটি রয়েছেন, আমাদের অভিযোগ হিসেবে ইনি কংস। তাই সেই মানুষের সঙ্গে সম্পর্ক ছেদন করার জন্য মথুরায় কৃষ্ণ চলে গেলেন। রাধা কাঁদতে লাগলেন। কারণ জীবন তো তাকে বলেনি তারা একসঙ্গে থাকবে, কিন্তু যে প্রেম, যে তিতিক্ষা, যে বাসনা, যে আকাঙ্ক্ষা, যে ভালোবাসা তারা স্থাপন করেছিল, সেই পবিত্র ভালোবাসার সাক্ষী হয়ে রইলেন রাধা। এই রাধাই হলো আমাদের প্রত্যেকটি মনের ভেতরের আসল গল্প কি আছে, মনের মধ্যে কি কি গল্প আমরা সবসময় করি যা আমরা প্রকাশ করি না। তিনি কৃষ্ণের সঙ্গে হাতে হাত দিয়ে, কাঁধে মাথা রেখে সেই সমস্ত বিষয়ের সাক্ষী হয়ে সবকিছু সরবরাহ করেন। তাই তো তিনি পরা প্রকৃতি হয়ে রয়েছেন আমাদের এই শরীরের মধ্যে। চলো আরেকটা গান শুনে তারপরে মথুরায় গিয়ে কিভাবে কৃষ্ণ কি করলো সেসব সম্পর্কে বলবো। जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने वस्तु अमौलिक दी मेरे सतगुरु, वस्तु अमौलिक दी मेरे सतगुरु, कृपा कर अपनायो, पायो जी मैंने कृपा कर अपनायो, पायो जी मैंने राम रतन
जन्म जन्म की पूंजी पाई, जग में सभी उड़ायो पायो जी मेरे, जग में सभी को आयो पायो जी मैंने, राम रतन धन पायो पायो जी मैंने, राम रतन धन पायो। घर खोटे चोर न लूटे, खर्चन खोटे चोर न लूटे, दिन दिन बहत सवायो पायो जी मैंने, दिन दिन बहत सवायो पायो जी मैंने, राम रतन धन पायो पायो जी मैंने, राम रतन धन पायो। सतकी नाव खेवटिया सतगुरु, सतकी नाव खेवटिया सतगुरु, भवसागर कर आयो पायो जी मैंने, भवसागर कर आयो पायो जी मैंने, राम रतन धन पायो पायो जी मैंने, राम रतन धन पायो। मीरा कहे प्रभु गिरधर नागर, मीरा कहे मीरा कहे प्रभु गिरधर नागर, हरत हरत जस गायो पायो जी मैंने, हरत हरत जस गायो पायो जी मैंने, हरत हरत जस गायो पायो जी मैंने, राम रतन धन पायो। কংসের কারাগারের কাছে যখন এসে পৌঁছলো, তখন দেখছে কংসনগরে কৃষ্ণ এসে যে একটা জায়গায় অনেক ভিড় হয়েছে। তা ভিড়ের মধ্যে কি করা যায়, তা ভিড়ের মধ্যে দেখলেন যে কি আছে ওখানে, তাকিয়ে দেখলেন সেখানে হঠাৎ করে মহাদেবের ধনুক রাখা আছে। এটা হচ্ছে কংসের চাল। আমাদের প্রত্যেকটি সংসারের মধ্যে একটা চাল কিন্তু কেউ চেলে চলে, এটাকে বলে রাজনীতি। সংসারের মধ্যে সেই রাজনীতি কিন্তু থাকে, অর্থাৎ এইভাবে বললে পরে, এইভাবে করলে পরে আমি তার প্রিয় পাত্র হতে পারি। হয়তো আমরা ছোটবেলায় যেমন করতাম, বড়বেলায় কিরকম করি সেটা আমার মনে হয় বলার দরকার নেই। ছোটবেলায় কিরকম করতাম, কিছু বিষয় বিশেষ প্রয়োজন, তার জন্য মাল্লু দরকার, তো কি করব তো আজ করতে শুরু করলাম, অর্থাৎ তাকে যার কাছ থেকে পাওয়া যাবে, তো তাকে কিরকম ভাবে তো আজ হাত পা টিপে দেওয়া, খেতে দেওয়া, বাবা করা, মামা করা, এই সমস্ত করতে করতে হঠাৎ কিন্তু সিং বুঝতে পারলেন কি চাই।
তখন কিন্তু তাকে বলা হলো, আমার এটা দরকার, আমাকে দেবে। এত তোয়াজের পরে হয়তো সেই জিনিসটা দিয়ে দিল। এখানে কিন্তু তোয়াজটা অন্যরকম যখন আমরা বড় বেলায় আসি, অর্থাৎ একজনকে কি করে ছোট করা যায়, একজনকে কি করে ল্যাং মেরে আমি আগে এগোতে পারি। এই ট্র্যাপে যে পা দেবে সেই আটকা পড়বে কংসের জালে। কংস সেই জাল পেতে রাখলেন, অর্থাৎ একটা শিবের ধনুক পেতে রাখলেন। তিনি বুঝেছিলেন যে তিনি নারায়ণ, একমাত্র নারায়ণই পারবে শিবের ধনুক হাতে করে তুলতে। তাই সে কারণের জন্য পরীক্ষা শুরু হলো। পরীক্ষার মধ্যে কি পরীক্ষা? না, এই নারায়ণের ধনুক যিনি তুলতে পারবেন, এই মহাদেবের ধনুক যিনি তুলতে পারবেন, তিনি বিশেষ খাতির পাবেন রাজসভাতে। কৃষ্ণ বুঝে শুনে সেই ট্র্যাপে পা দিলেন। যেই না তিনি ধনুকটি তুলে ফেলেছেন, উনি সঙ্গে সঙ্গে তাকে মহাসমারোহে নিয়ে যাওয়া হলো রাজভবনে। এখানে ওই যে একটা কথা আছে না, কানা মনে মনে জানা, অধিক ভালোবাসা কিন্তু আবার চোরের লক্ষণ, এটাও মাথায় রাখতে হবে। কারণ এই বিষয়টা আমাদের বাবা মারা তখন খুব বুঝে যেত যে এত তোয়াজের মূল কারণ কিন্তু ওই, যাই হোক, সেরকম এখনো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে চলে, সেটা অন্যভাবে, সেটা আমার মনে হয় না এখানে প্রকাশ করার বিশেষ প্রয়োজন আছে। বাই দা বাই, তারপরে আমরা কৃষ্ণের গল্পে ফিরে আসি। তাকে তোয়াজ করা হলো, করে গীতাকে দেখানো হলো। কংস কিন্তু চিহ্নিত করে ফেললেন, ইনি কৃষ্ণ, ইনি আমার ভাবনা, এনাকেই আমাকে মারতে হবে। ওখানে একটা আখাড়া তৈরি হলো। সেই আখাড়াতে বহু বহু মল্লযুদ্ধ, মুষ্টিযুদ্ধের জন্য আহ্বান করা হলো কৃষ্ণকে। যেই যায় সেই তো পটকে যায়। এমন সময় কংস এলেন। সংসারের মধ্যে সেই মানুষটি যখন ধরা পড়ে যায় না, তখন সে হয় না ঘাটকা না ঘাটকা। তখন তার চোখের জল সম্বল হয়, আর সে তখন হয়ে যায় সকলের কাছে নিকৃষ্ট। তাই কংস দলিত হল কৃষ্ণের পায়ের তলায়। এখানে শেষ হল কংসের জীবন, আর এখানে শেষ হল কৃষ্ণের যুবক অবস্থার সমস্ত লীলা। এরপর কৃষ্ণের সঙ্গে এলো বিশেষ কর্মযজ্ঞ, যে কারণের জন্য কৃষ্ণের জন্ম। এই কর্মযজ্ঞের সূত্র হলো হস্তিনাপুর। হস্তিনাপুরে কৃষ্ণের বিশেষ জন একজন ছিলেন, আর এই বিশেষ জন হচ্ছেন আমাদের অর্জুন, পার্থ। এই অর্জুনকে তখন তিনি খুব ভালোবাসতেন, আর অর্জুনও তার ভালোবাসায় ভীষণ ভর করে চলতেন। আমাদের সাময়িকে যেমন থাকে, প্রত্যেক বাবা মার কাছে তার সন্তানরা সবসময় প্রিয়, কিন্তু একটা সন্তান আছে যে সন্তান তার অধিক প্রিয়। আমাদের শরীরে কিন্তু সব আঙুল সমান কাজ করে না, সব হাত সমান কাজ করে না, সব পেশি শক্তি কিন্তু সমান কাজ করে না, কিন্তু প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকের জ্বর জড়িয়ে আছে। এই জ্বর বা ভার বা ঘনত্ব বা গাঢ়তা, এই সবকিছু নির্ভর করে সেই ব্যক্তিটির উপরে। আমাদের শরীরের মধ্যে তর্জনী, বুড়ো আঙুল, মাঝের আঙুলটা তুলছি না, কোড়ে আঙুল এবং এই আঙুলটি অর্থাৎ রিং ফিঙ্গার বিশেষ কাজে লাগে। অর্থাৎ বৃদ্ধাঙ্গুষ্ঠ, তর্জনী, মধ্যমা
অনামিকা, আর এটির নাম কি তোমরা একটু বলে পাঠাও। অনেকক্ষণ ধরে গল্প শুনছো, কোনো কাজ দিইনি, এখন দিলাম। মনে আছে ছোট যখন, তখন কি হবে? আচ্ছা বলেই দিই, এখন তো সবাই ইংলিশ মিডিয়ামের লোক। কনিষ্ঠা। এইভাবে সরি, আজকে না কৃষ্ণ সম্বন্ধে কথা বললেই ভেতরটা কেমন একটা হু হু করে, আর বলতেও ভীষণ ভালো লাগে। এই 5 আঙুলের মধ্যে বিশেষ জন ছিলেন মধ্যম। কেন জানো? কেন না, তিনি অগ্নি, অগ্নি থেকে জাত। অগ্নি অর্থাৎ যার মধ্যে তুমি যা কিছু দেবে সবকিছু ভস্মীভূত হবে। অগ্নির তাপেতেই তুমি সঠিক বস্তু, সঠিক অস্ত্র তৈরি করতে সমর্থ হবে, কারণ তাপই হলো জীবন। শরীর থেকে তাপ যদি চলে যায় তাহলে শরীর মৃত হয়ে যায়। তাই তাপ তোমাকে ধরে রাখে। তাপের মাধ্যমেই, তাপ আছে বলেই কিন্তু শরীরের মধ্যে বায়ু চলাচল করছে। তাপ আছে বলেই শরীরের মধ্যে রক্ত চলাচল করছে তোমার ধমনী ও শিরার মধ্যে দিয়ে। তাপ যখন শেষ, শরীর শেষ। তাই আমরা এই যে 5 ভাগে যদি ভাগ করি, তাহলে ক্ষিতি, অপ, তেজ, মরুত ও বোম, এই 5 জন হলেন আমাদের পঞ্চপাণ্ডব। আর কৃষ্ণ সেই নাভি পদ্মে অবস্থান করছেন। তাই কারণ নাভি পদ্মেতে তিনি ব্রহ্মাকে ধরে রেখেছেন, আর ব্রহ্মার কাছ থেকে অগ্নি তো স্বাভাবিক। তাই অগ্নি নারায়ণের প্রিয় হওয়া উচিত, তাই তো? অনেকটা ইকুয়েশন মিলিয়ে দিয়েছি তোমাদের। চলো একটা কি কথা, প্রশ্ন। শ্রী চৈতন্য বলেছেন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে যাননি, তাহলে কোন কৃষ্ণ মথুরায় গেলেন? একটু এ ব্যাপারে বলবেন? অবশ্যই বলবো। বৃন্দাবন হচ্ছে আমাদের জীবন, আমাদের মন, আমাদের প্রেম। প্রেম কি আমরা ছাড়া হয়ে গেছি? কোন মানুষ কি কখনো প্রেম ছাড়া, ভালোবাসা ছাড়া বাঁচতে পারে? বাঁচতে পারে না। তাই প্রেম ও ভালোবাসাই হচ্ছে বৃন্দাবন, অর্থাৎ বৃন্দার আলয়। তাই প্রেম কখনোই কৃষ্ণ ছাড়া হতে পারে না। তাই তো প্রেম বৃন্দাবন ছেড়ে কখনো যায় না। বৃন্দাবনই হচ্ছে আমাদের মন। বোঝা গেল? বেশ, আমরা কোন জায়গায় ছিলাম আমি তো ভুলে গেছি। মনে করি ততক্ষণ একটা গান শুনি, তোমরা আমাকে একটু মনে করিয়ে দাও। হ্যাঁ, গান করি, তোমরা মনে করিয়ে দাও আমরা কোন জায়গায় ছিলাম। এই গানটার সঙ্গে আমি কথাটা, যেটা অর্জুনের সঙ্গে কথা বলছিলাম, ভীষণ কোইন্সিডেন্স আছে। मेरे पति पाल कहिए मैं रावरी
बिन कोण गति এটি মীরাবাইয়ের একটি গান, কথা মীরাবাইয়ের, সুরটি আমার কেমন হয়েছে তোমরা জানিও। आदि अंत निज नाम फेरो हिया में फेरी आदि अंत निज नाम फेरो हिया में फेरी मेरी मेरी पुकारी कहो प्रभु आरती है तेरी मेरी मेरी पुकारी कहो प्रभु आरती है तेरी संसार सागर बीच में हेरी हरि सो हरि दो हरि बिन कोण गति এই গানটি শুরু করতে আমাকে প্রতাপদা ভীষণ সাহায্য করেছিল। नाव फटी प्रभु पाले बांधो भूलक है बेड़ी नाव फटी प्रभु पाले बांधो भूलक है बेड़ी बिरहनी पाँव की बात जो वे रखी लो मेरी बिरहनी पाँव की बात जो वे रखी लो मेरी बंसी मीरा राम रटत है मैं सारन तेरी हरि सो हरि दो हरि बिन कोण गति हरि सो हरि दो हरि बिन कोण गति तुम मेरे प्रतिपा कहिए तुम मेरे प्रतिपा कहिए मेरा हरि छेड़ी हरि सो हरि दो हरि बिन कोण गति हरि सो हरि दो हरि बिन कोण गति हरि सो हरि दो हरि बिन कोण गति আচ্ছা আমরা কোথায় ছিলাম? কৃষ্ণ আর পঞ্চপাণ্ডবের কথা বলছিলে, আর পঞ্চপাণ্ডবের মধ্যে অর্জুন কেন প্রিয় সেটা কিন্তু আমি প্রকাশ করে দিয়েছি যে পঞ্চপাণ্ডব কেন প্রিয়। পঞ্চপাণ্ডবের মধ্যে অর্জুন এই কারণের জন্য প্রিয়,
পঞ্চপাণ্ডবের সঙ্গে শ্রীকৃষ্ণের একটা বিশেষ সম্পর্ক। কেন জানো? কারণ পঞ্চপাণ্ডবের মধ্যে ধর্ম ছিল, কপটতা ছিল না। কপটতা ছিল দুর্যোধনের মধ্যে, কিন্তু দুর্যোধন ছিল দুই রকম, অর্থাৎ দু নৌকোয় পা দিয়ে চলার মতন, অর্থাৎ সত্যেও থাকে মিথ্যাতেও থাকে। প্রয়োজন পড়লে পরে নিজের কর্তব্য বা নিজের কাজ হাসিলের জন্য সে কিন্তু সত্যের পথ হাঁটে, আবার নিজের কাজ হাসিলের জন্য সে কখনো মিথ্যার আশ্রয় নেয়। এইরকম লোক হচ্ছে দুর্যোধন। কর্ণ অর্থাৎ কানে যা শোনে তাতেই বিশ্বাস করে, যাচাই করে দেখে না। ইনি হচ্ছেন কর্ণ। দুঃশাসন, যার চোখ সর্বদা মল্লু খোঁজে, অর্থাৎ যে সব সময় পয়সা ছাড়া কিছু বোঝে না। প্রত্যেকটি আমরা জানি যে ধৃতরাষ্ট্রের 100টি পুত্র। ধৃতরাষ্ট্রের কখনো 100টি পুত্র হওয়ার সম্ভাবনা ছিল না ব্যাসদেবের দ্বারা। ব্যাসদেব হচ্ছেন আয়ুর্বেদ শাস্ত্রের শ্রেষ্ঠজন, যিনি আমাদের টেস্ট টিউব বেবির গল্প শিখিয়েছিলেন। এই টেস্ট টিউব বেবির গল্প কিন্তু আমরা ব্যাসদেবের কাছ থেকে নতুন শিখিনি, আমরা শিখেছি কিন্তু রামায়ণের যুগে বাল্মীকির কাছ থেকে। এই টেস্ট টিউব বেবি কিন্তু হচ্ছে এই 100 জন। এই 100 জনের জন্ম কিন্তু এই টেস্ট টিউবের মাধ্যমে। ধৃতরাষ্ট্র গান্ধারী অর্থাৎ আমাদের আরেকটি কান, বাঁ কান। এছাড়া আরো অনেক অনেক সম্পর্ক আছে। মহাভারতের সবকটা সম্পর্ক যদি এখন ব্যাখ্যা করতে বসি তাহলে কিন্তু রাত ভোর হয়ে যাবে, নেট কারণ থাকবে না। তাই জন্য আমরা কিন্তু সরাসরি চলে যাচ্ছি কৃষ্ণের সঙ্গে সম্পর্কগুলো। দ্রুপদ রাজার সঙ্গে আমরা কৃষ্ণকে দেখতে পাই তখন কখন যখন দ্রৌপদীর সঙ্গে আমাদের পঞ্চপাণ্ডবের বিয়ে হয়। আবার কৃষ্ণকে দেখতে পাই বনবাসকালে, কৃষ্ণকে আবার দেখতে পাই শিশুপাল বধের সময়, কৃষ্ণকে আবার দেখতে পাই যুদ্ধের আগে। কৃষ্ণ অস্ত্র ধরবেন না এই মানুষ করেছিলেন আমাদের মহাভারতে। মহাভারতেই তিনি সার কথা বলে দিয়েছেন গীতার মধ্যে। গীতা কিন্তু বিশাল বড় গল্প, তাকে পড়তে গেলে মাথা চুল খাড়া হয়ে যায়। আমি কিন্তু গীতার একটা সারমর্ম কথা তোমাদেরকে জানাবো। মন্মনা ভব মদ ভক্ত মদ যাজিমং নমস্কুরু নামে বৈশ্বসি সত্যন্তে প্রতি জানে প্রিয়স্মে। অর্থাৎ তুমি আমার শরণে এসো, তুমি আমাকে চেনো, তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে তোমার প্রতি মুহূর্তে তোমার স্মরণে রেখে চলো, আমি তোমায় রক্ষা করব। তাই আর তো কিছুর দরকার নেই, আর তো ভাবের প্রয়োজন নেই। গীতার সার কথা, তুমি আমার স্মরণে থাকো, কর্মের স্মরণে থাকো। কর্মের স্মরণে থাকলেই ধর্মের স্মরণে তুমি থাকতে পারবে, কারণ কর্মই ধর্ম। চলো, মহাভারত পর্যন্ত এসে গেছি, কিন্তু এরপরে মহাভারতের যদি কারোর কিছু প্রশ্ন থাকে অবশ্যই জানাবে। সেদিনকে আমাকে আরেকটি প্রশ্ন আমাকে একজন করেছে যে আমরা বলি একটা কথায় আছে যত দোষ নন্দ ঘোষ। আমাদের হারু কাকা এই প্রশ্নটি করেছেন, হারুলাল সামন্ত। সেটি কেন বলা হয়? নন্দ অর্থাৎ আনন্দ, নন্দ অর্থাৎ যিনি আমাদের পরিবারের কর্তা। কর্তাকে সব সময় আমরা দোষারোপ করে থাকি। আর যদি আমাদের দেশের প্রশাসনের দ্বারা যদি আমরা কিছু না প্রাপ্ত হই, আমরা আঙুল তুলব প্রশাসনের দিকে।
সংসারে যদি আমার স্ত্রী আমার কাছ থেকে সঠিক সময়ে সংসারের মাসোহারাটা না পায়, তাহলে সে ঝগড়া করবে আমার সঙ্গে। আমার স্কুলে সঠিক সময় ফিজটা না দিলে আমাদের গার্জিয়ান কল করবে। সঠিক সময় ইলেকট্রিকের বিলটা না দিলে পরে লাইন কেটে দেবে। আবার সঠিক সময় নেটের চার্জটা না ভরালে পরে ফোন থেকে নেটটা চলে যাবে। তাই আমরা কাকে ধরব? অর্থাৎ যিনি আমাদের সমস্ত কিছু বিষয়টিকে সরবরাহ করছেন, আমার বাড়ির কর্তা। এই আমার বাড়ির কর্তার দ্বারাই যখন সে কোথা থেকে আনছে, কিভাবে আনছে, কোন সময় আনছে, কি হিসেবে আনছে, তার প্রতি কিন্তু আমাদের দৃষ্টিপাত থাকে না। আঙুল তোলার প্রতি আমাদের বিশেষ নজরদারি ও দৃষ্টিপাত থাকে। তাই সেই কারণের জন্য আমরা সবসময় আমাদের বাড়ির কর্তা হোক, সে প্রশাসন হোক আর সে দেশের কর্তা হোক, সর্বসময় আমরা সেদিকেই আঙুল তুলে থাকি। তাই বাড়ির কর্তাই হচ্ছে নন্দ, কারণ নন্দ ছিল এই গোকুলের কর্তা। তাই যত দোষ নন্দ ঘোষ, চারপাশে করে শুধু ভোস ভোস। চলো এবার একটু গঙ্গা যমুনার ধার থেকে একটু ঘুরে আসি। गंगा जमुना तीर, गंगा जमुना निर्मल पानी, गंगा जमुना निर्मल पानी, गंगा जमुना निर्मल पानी, शीतल होत शरीर चलो मन, शीतल होत शरीर चलो मन, गंगा जमुना तीर चलो मन, गंगा जमुना तीर। बजावत गावत गाना, बंसी बजावत गावत गाना,
सोहे मोर मुकुट पीताम्बर सोहे मोर मुकुट पीताम्बर सोहे मोर मुकुट पीताम्बर सोहे मोर मुकुट पीताम्बर सोहे पीताम्बर सोहे पीताम्बर सोहे मोर मुकुट पीताम्बर सोहे कुंडल झलकता हीर झलमल कुंडल झलकता हीर झलमल गंगा जमुना तीर झलमल गंगा जमुना तीर मीरा कहे प्रभु गिरिधर नागर मीरा कहे मीरा कहे प्रभु गिरिधर नागर मीरा मीरा कहे प्रभु गिरिधर नागर गिरिधर नागर गिरिधर नागर गिरिधर नागर मीरा कहे प्रभु गिरिधर नागर चरण कमल परसी चरण कमल परसी चलो मन गंगा जमुना चलो मन गंगा जमुना गंगा जमुना गंगा जमुना মীরার গান ভজন অনেকক্ষণ হলো। আজকে আমরা শ্রীকৃষ্ণের গল্প আজকে এই পর্যন্ত সীমিত রাখছি। আর কারণ হচ্ছে শ্রীকৃষ্ণের মহাভারতের পর্বের অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে, তাই সেই প্রশ্নগুলো একবার আমাকে দিয়ে দিলে ভালো হয়। আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার অবশ্যই প্রচেষ্টা করব। অর্জুন ও কৃষ্ণ কথা বলো। রমা চ্যাটার্জি লিখেছেন অর্জুন ও কৃষ্ণের কথা বলো। অর্জুন, আমি তোমাকে একটু আগে আমাদের এতে বলেছি, কৃষ্ণ হচ্ছে যদি আমাদের শরীর হয় আর সেই শরীরের সঙ্গে যদি আত্মা থাকে বা প্রাণ থাকে, আর প্রাণের মধ্যে যদি ভালোবাসা থাকে, তাহলে ভালোবাসা যখন শরীর ছাড়া হতে পারে না, আত্মা যখন শরীর ছাড়া হতে পারে না, তেমনি অর্জুন কৃষ্ণ ছাড়া হতে পারে না, কৃষ্ণ অর্জুন ছাড়া হতে পারে না। তাই কৃষ্ণই অর্জুনকেই একমাত্র জ্ঞান দান করতে পারে। তাই জ্ঞান যদি হয় কম্পিউটার, তাহলে তার থেকে যে শিক্ষাটা আমি নিচ্ছি সেটা হচ্ছে অর্জুন, অর্থাৎ আমি অর্জুন আর আমার টিচার কৃষ্ণ। তাই টিচারের সঙ্গে আমার যা সম্পর্ক, জ্ঞানের সঙ্গে মানুষের অর্থাৎ আত্মার যা সম্পর্ক, বুদ্ধির যা সম্পর্ক, বিবেকের যা সম্পর্ক, কৃষ্ণের সঙ্গে অর্জুনের তাই সম্পর্ক। নকুল আর সহদেব এদের কাজ কি? তীর্থ চট্টোপাধ্যায় তার প্রশ্ন করেছে। নকুল আর সহদেব হচ্ছেন অশ্বিনী কুমারদ্বয়। অশ্বিনী অর্থাৎ যার মাধ্যম দিয়ে আমাদের জল শক্তি শরীরের মধ্যে রয়েছে। শরীরের মধ্যে জল কমে গেলে আমাদের শরীর বিকল হয়ে পড়ে। আমাদের শরীরের সোডিয়াম পটাশিয়াম হ্রাস হয়ে গেলে
আমাদের দেহর তাপ বিকিরণ ক্ষমতা কম হয়ে যায়। রক্ত আর মূত্র, মলমূত্র এই সব কিছু কিন্তু রক্তের সঙ্গে রিলেটেড। খাদ্য পাচিত হওয়ার পরে কিন্তু সেখান থেকে সাকশন হয়ে যেমন মূত্র তৈরি হয়। অশ্বিনী কুমার দ্বয়ের কর্ম যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু, অর্থাৎ রেচনতন্ত্র, পৌষ্টিকতন্ত্র বন্ধ হয়ে যায়, তাহলে ব্লাডের সঙ্গে কিন্তু আমাদের ইউরিন মিশে যাবে বা ইউরিনের সঙ্গে ব্লাড মিশে যাবে আর শরীর বিকল হয়ে যাবে, আমরা মৃত্যু মুখে পতিত হব। তাই আমাদের রেচনতন্ত্র এবং পৌষ্টিকতন্ত্র শরীরের মধ্যে যারা পরিচালনা করেন তারা হচ্ছেন আমাদের নকুল ও সহদেব। তাই তারা অশ্বিনী কুমার দ্বয়। বোঝা গেল? চলো, আমাদের আর কিছু প্রশ্ন আছে মহাভারত সম্বন্ধে, এখনো পর্যন্ত লোকের প্রশ্ন আছে, তাহলে আরেকটু প্রশ্ন জমা হোক, ততক্ষণ আমরা একটা মান্নাদের গান শুনে নিই। অনেকক্ষণ মীরার গান শুনেছি, মীরার ভজনের পাঠ থেকে সরে এসে কালকে নয় আরো দুটো একটা মীরার ভজন তোমাদের শোনাবো। অবশ্যই এখন একটা মান্নাদের গান শুনি। দেখিনি তোমায়, কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়ের তৃষা জেগে আছে। কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়ের তৃষা জেগে আছে, জেগে আছে। প্রিয়জনে দূরে চলে যায়, সে যে আরো প্রিয় হয়ে যায়। কতদিন দেখিনি তোমায়, তোমার দেশে এসেছে মাধুরী, তুমি যোছনায় জাগিছ নিশি, সাথে লয়ে নূতন সাথী। তোমার দেশে এসেছে মাধুরী রাতি, তুমি যোছনায় জাগিছ নিশি, সাথে লয়ে নূতন সাথী। হে ধামর দুই প্রেমারাতে, নীদ নাহি দুটি আঁখি পাতে। হে ধামর দুই প্রেমারাতে, নীদ নাহি দুটি আঁখি পাতে। প্রেম সেজে মরেছি তাই, এ জীবনে শুধু কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে মুখখানি। চলো, আর কি কি প্রশ্ন আছে এবার একটু শুনে নি। আরো কিছু প্রশ্ন এসেছে।
সমালোচনা হয় যে ভগবতের কৃষ্ণ আর মহাভারতের কৃষ্ণ এক নয়। আমি তো জানি না যে ভগবতের কৃষ্ণ আর মহাভারতের কৃষ্ণ এক কিনা, কারণ ভগবতে যে কৃষ্ণ সে হচ্ছে টিচার কৃষ্ণ, সে আমাদের আত্মা অর্থাৎ শরীরের মধ্যে যে প্রত্যেকটি দিক আছে, মনের যে প্রত্যেকটি ভাব আছে, সেই ভাবকে কি কি উপায়ে আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি সেটা হচ্ছে তার উপায় তিনি বলে দিয়েছেন এই যুদ্ধের মধ্যে। যুদ্ধ, মহাভারতের যুদ্ধ অর্থাৎ নিজের সঙ্গে নিজের যুদ্ধ। আমরা আমাদের সঙ্গে আমাদের নিজেদের সবসময় যুদ্ধ করে চলেছি, তাই না? আমরা মনের সঙ্গে সবসময় কি যুদ্ধ করে চলছি না? আমাদের ভালো লাগা নিয়ে, আমাদের খারাপ লাগা নিয়ে, আমাদের মন মানসিকতা নিয়ে, বিষয় আশয় সব সময় প্রত্যেকটা মানুষের সঙ্গে, আত্মীয় স্বজন, সমাজ, পরিবেশ, প্রকৃতি সবকিছু নিয়ে আমরা সব সময় মনের সঙ্গে যুদ্ধ করে চলেছি। এটাই মহাভারতের যুদ্ধ, অর্থাৎ আমার ভালো দিকের সঙ্গে আমার খারাপ দিকের যুদ্ধ। আর এখানে মাঝখানে দাঁড়িয়ে আছে আমার বিবেক, আর সেটাই হচ্ছে অর্জুন আর কৃষ্ণের রথ। যে একজন সত্য উদ্ঘাটন করছেন আর একজন সেই সত্যটিকে মানা না মানার জন্য বসে আছে, বিবেচনা করছে। তাই নারায়ণ তো একই। সে তুমি কৃষ্ণ রূপে দেখো তাকে, তাকে কর্মরূপে দেখো, তাকে মানুষ হিসেবে দেখো, তাকে মনুষ্যত্ব হিসেবে দেখো, তাকে জ্ঞান হিসেবে দেখো কি শিক্ষা হিসেবে দেখো, কি তাকে তুমি তুমি হিসেবে দেখো, আমি হিসেবে দেখো। কৃষ্ণ আমি, কৃষ্ণ তুমি, কৃষ্ণ সর্বত্র, কৃষ্ণ সব। তাই বলেছেন সর্ব ব্রহ্মময়ং জগৎ, অর্থাৎ সর্ব কাজে, কর্মে, জীবনে, মরণে, আশায়, নিরাশায়, ভালো লাগায়, খারাপ লাগায়, লাভে, ক্ষতিতে, সবেতে তিনি আছেন। একজন বলেছেন হরিবংশে কৃষ্ণ আলাদা, এ ব্যাপারে কিছু বলো। হরিবংশ, হরি অর্থাৎ যদু বংশ। যদু বংশে হরি আলাদা নয়। আমরা তাকে বিভিন্ন নামে ডাকি। যেমন আমার মামার বাড়িতে আমার নাম বাবি, আমার দাদু আমাকে ডাকতো, আসানসোলে একজন দাদু আছে, সে আমাকে ডাকতো জিতু বলে বা জিত বলে। আমার পাড়ায় আমাকে ভালোবেসে নাম দিয়েছে সুপ্রিয়। আমার কাকা আমার নাম রেখেছে সুদীপ। আমি খুব রোগা ছিলাম বলে আমার ঠাকুমার ভাই অর্থাৎ আমার দাদু একজন, তিনি আমাকে ডাকতেন চিমড়ে বলে। সো আমার নাম অনেক, মানুষটা কি আমি আলাদা? তাই নাম নয়, কর্মই সব। ব্যক্তি এক, কার্য বিশেষে তিনি বিভিন্ন নামে পরিচিত। তাই যিনি হরি তিনি মধুসূদন। কর্ম বিশেষে যখন তিনি তোমার কাছ থেকে তোমার সমস্ত কিছু হরণ করেন তখন তিনি হন হরি। যখন তিনি দাতা হিসেবে তোমাকে ত্রাণ করেন তখন তিনি হন মধুসূদন। যখন তিনি তোমার শরীরের মধ্যে অবস্থান করেন আত্মা রূপে তখন তিনি হন নারায়ণ। যখন তিনি কর্মে থাকেন তখন তিনি হন কৃষ্ণ। এইভাবে আমাদের অষ্টতর শত নামের অষ্টতর শত সংখ্যক কর্মের সঙ্গে তিনি যুক্ত হয়ে বিভিন্ন নামে অলঙ্কৃত হয়েছেন। তাই নামে কিছু এসে যায় না, ব্যক্তি একজন। তোমার সংসারে
তোমাকে কেউ ডাকে দাদু বলে, তোমাকে কেউ ডাকে বাবা বলে, তোমাকে কেউ নাম ধরে ডাকে, তাহলে তুমি কি সেই ব্যক্তিটা আলাদা হয়ে গেলে? না, প্রত্যেকের সঙ্গে তোমার আচার আচরণ ব্যবহার ভিন্ন। সবাইকে নিয়ে তুমি খাটে শো, কিন্তু সবাইকে তোমার স্ত্রীর জায়গায় নিতে পারবে না। তাই জন্য সম্পর্ক, তার জন্য অসুস্থতা নেই। এটাই সমাজ, এটাই বন্ধন। মহামহিম ভীষ্মর অমূর্তকে, এটা ঠিক আমার বুঝতে পারছি না। মহামহিম ভীষ্মের অমূর্তকে দান করে এবং তার জন্মকথা অমূর্ত, আমার মনে হচ্ছে এটা অমরত্ব হবে, অমূর্ত নয়, অমরত্বকে দান করেন আর তার জন্মকথা। শান্তনু ছিলেন হস্তিনাপুরের রাজা। শান্তনু একদিন রাস্তায় ঘুরতে ঘুরতে হঠাৎ দেখতে পান গঙ্গা থেকে একজন মহিলা উঠে আসছেন এবং তার একটি সন্তান, সদ্যজাত একটি সন্তানকে তিনি গঙ্গার জলের মধ্যে ডুবিয়ে মারছেন। এই দেখে শান্তনুর কষ্ট হয়। তিনি সেই দেবীকে ধরেন এবং তিনি হচ্ছেন গঙ্গা। গঙ্গা ছিলেন শাপগ্রস্ত হওয়ার জন্য শান্তনুর সঙ্গে তার বিয়ে হয়। আমরা গঙ্গার কথা পড়েছি। হ্যাঁ, আমাদের পতিত ধারিণী গঙ্গা, ইনি ব্রহ্মার কমণ্ডল থেকে উদ্ভূত হয়েছিলেন। মহাদেবকে বিয়ে করে সন্তান লাভ করার তার প্রবল আশা ছিল। সেটি বাস্তবায়িত না হওয়ার জন্য তিনি আশীর্বাদ পেয়েছিলেন যে তিনি অবশ্যই মা হতে পারবেন, কিন্তু সঠিক সময়ে। তাই গঙ্গার সঙ্গে শান্তনুর বিয়ে হয় এবং গঙ্গা শান্তনুর সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হওয়ার পর তিনি একটি কন্ডিশন রাখেন যে তিনি প্রতিদিন একটি করে সন্তানকে, যতবার তার সন্তান সম্ভব হবে এবং সন্তান হওয়ার পরে তিনি সেই সন্তানকে নিয়ে গিয়ে জলের মধ্যে ডুবিয়ে মেরে ফেলবেন। এই কন্ডিশনে যদি তিনি রাজি থাকেন তবেই একমাত্র তিনি তাকে বিয়ে করতে পারেন। সেই হিসেবে তখন শান্তনুর সঙ্গে গঙ্গার সেই কন্ডিশনে বিয়ে হয়। আমরা প্রকৃতপক্ষে বলতে পারি যে তার এটি একটি বিশেষ কারণ ছিল, কারণ শাপগ্রস্ত গঙ্গা একের পর এক মা হয়ে নিজের সন্তানকে জলের মধ্যে ডুবিয়ে মারাটা কতটা কষ্টদায়ক কখনো ভেবে দেখেছ? মা, যারা মা তারা বুঝতে পারবে। তাই এই কষ্টটা গঙ্গাকে ভোগ করতে হয়েছিল। গঙ্গা যেহেতু স্বর্গের দেবী, তাই তাকে আবার ফিরে যেতে হবে। তাই শান্তনু যখন তাকে বাধা দিলেন, তখন তিনি দেবদত্তকে শান্তনুর হাতে দিয়ে চলে গেলেন, অর্থাৎ অষ্টম পুত্রকে। এখানেও কিন্তু গঙ্গা বলতে আমাদের শ্বাস, যে শ্বাস আমাদের নাক দিয়ে অনবরত বয়ে চলেছে। আমরা নিজেদের মনের মধ্যে যে ইচ্ছাগুলো আছে, যে আকাঙ্ক্ষাগুলো আছে, যে ভালো লাগাগুলো আছে, যে স্বপ্নগুলো আছে, প্রতিদিন যে স্বপ্নগুলো আমরা নিজে একটা একটা করে গড়ে তোলার প্রচেষ্টা করছি, কিন্তু পরিবেশ আমাদের সামনে বাধা হয়ে দাঁড়াচ্ছে, প্রকৃতি আমাদের সামনে বাধা হয়ে দাঁড়াচ্ছে, বাধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের পরিস্থিতি, আর্থিক সংগতি, যে কারণের জন্য আমরা সঠিকভাবে নিজেদের স্বপ্নগুলোকে বাস্তবায়িত করতে পারছি না। স্বপ্নটাকে বাস্তবায়িত করার প্রবল প্রচেষ্টা সত্ত্বেও দেখা গেল যে আমরা ডাক্তার হওয়ার জন্য পড়াশোনা করলাম, কিন্তু জয়েন্টে চান্স পেলাম না। সে কারণের জন্য আমার ডাক্তার হওয়া হলো না। আমার
আমার স্বপ্নটা আমি গলা টিপে মেরে ফেললাম। এইরকম ভাবে অনেক স্বপ্নকে আমরা গলা টিপে মেরে ফেলি। এইগুলো প্রত্যেকটাই হচ্ছে গঙ্গার সন্তান। যেদিন সময় আসবে সেদিন শান্তনু অর্থাৎ মনের ধৈর্য জেগে উঠবে, প্রত্যাশা জেগে উঠবে, আশা জেগে উঠবে, ছোটর মধ্যে দিয়েও বড় হওয়ার মানসিকতা জেগে উঠবে, শান্তনু জেগে উঠবে। তখন মন বিদ্রোহ করবে, বাধা দেবে, স্বপ্ন পূরণের উদ্দেশ্যে তখন মন এগিয়ে চলবে, স্বপ্নকে বাস্তবায়িত করার প্রচেষ্টা করবে। তখন গঙ্গা তোমার হাতে সেই স্বপ্নর সূত্রকে তুলে ধরে তিনি অদৃশ্য হবেন। ইনি হলেন ভীষ্ম। এই ভীষ্ম প্রত্যেকটা মানুষের মধ্যে আছে, এই অমর। এনাকে অমরত্বের বরদান করেছিলেন স্বয়ং ইন্দ্র, ব্রহ্মা, অনেকে। তবে অমরত্ব নয়, ভুল একটা কথা বলেছি, এবং যিনি উত্তর দিয়েছেন, প্রশ্ন করেছেন অমরত্বের ব্যাপারে, সেটাও ভুল। তার কারণ হচ্ছে ইচ্ছা মৃত্যুর বরদান দিয়েছিলেন। যতক্ষণ শরীর আছে ততক্ষণ ইচ্ছা আছে। স্বপ্ন পূরণের জন্য আমাদের মনের মধ্যে রয়েছে একটা ভয়। এই ভয়ই হলো ভীষ্ম। যতক্ষণ না পর্যন্ত তুমি মারা যাচ্ছ, ভয় তোমার পিছু ছাড়ে না। হারানোর ভয়, খোয়ার ভয়, না পাওয়ার ভয়, যন্ত্রণা পাওয়ার ভয়, দুঃখ পাওয়ার ভয়, রোগগ্রস্ত হওয়ার ভয়, আশঙ্কা, এই ভয়ই হলো ভীষ্ম, যিনি জন্মলগ্ন থেকেই আমাদের শরীরের সঙ্গে জুড়ে রয়েছে। পিতার সঙ্গে তার সম্পর্ক, অর্থাৎ ধৈর্য যখন বাঁধ ভেঙে দেয় তখন স্বপ্ন ভেসে যায়। স্বপ্ন মহা বলিয়ান হয়ে এগোতে থাকে, কিন্তু যখন ধৈর্য বাঁধ ভেঙে দেয়, সত্য তখন কি আর সংগঠনে থাকে? তখন মুষড়ে পড়ে, স্বপ্নাহত হয়ে সে মাথা নত করে কালের কাছে, অবসাদের কাছে। তাই তো সত্যবতী ভীষ্মের স্ত্রী হওয়ার উপযুক্ত ছিল, কিন্তু তার পিতা যে মেয়েকে দেখতে গিয়েছিল নিজের পুত্রের জন্য, সেই মেয়েকেই পিতাই বিয়ে করে ফেলল। তাই জন্যই ভয় বিয়ে করল না। ভয় সতেও রইল, অসতেও রইল। সত্যের মধ্যে সত্য থেকে পদস্খলন হওয়ার ভয়ও কিন্তু ভয়ের পর্যায়ে পড়ে। আবার মিথ্যার আশ্রয় নিয়ে চোরের মতন বেঁচে থাকাটাও ভয়ের মধ্যে পড়ে। বুক ফুলিয়ে চলার সঙ্গে সঙ্গে ভয় আসে যে সম্মানহীনতার। তাই ভয় ভীষ্ম। আশা করি তুমি বুঝতে পেরেছ। পরবর্তী অনেক প্রশ্ন এসে হাজির হয়ে যাচ্ছে, আমি ভাবতে পারছি না যে আজকে আমরা অনুষ্ঠান চালাতে পারবো কিনা। চলো, একলব্যের বুড়ো আঙুল কেটে গুরুদক্ষিণার প্রকৃত ব্যাখ্যা একটু বলো। বুড়ো আঙুল কাটা অর্থাৎ দ্রোণাচার্য। দ্রোণ অর্থাৎ তোমার ধৈর্য, তোমার অধ্যাবসায়, তোমার ব্যক্তিত্ব, তোমার আন্তরিক শক্তি,
অর্থাৎ অন্তরের শক্তি। সেই অন্তরের শক্তি যতক্ষণ না পর্যন্ত জাগরিত হবে ততক্ষণ পর্যন্ত তুমি কোনো বিষয়ে সফলতা অর্জন করতে পারবে না। সেখানে বৃদ্ধাঙ্গুষ্ঠ অর্থাৎ কলা দেখিয়ে পালিয়ে যাওয়া তোমার দ্বারা চলবে না। কোনো কিছুকে বয়ে গেল বলে তুমি যদি চলে যাও, আমার বয়েই গেল, তাহলে কিন্তু তুমি সেখান থেকে সরে যেতে পারো না, পারবে না। তা তোমাকে ঘিরে ধরবেই। তুমি হয়তো তাৎক্ষণিক ভাববে যে আমার প্রতি অবিচার করা হলো, আমার বাবা আমার প্রতি অবিচার করলেন, আমার সংসারের পরিজনরা আমার প্রতি অবিচার করলেন, আমার শিক্ষক আমার প্রতি অবিচার করলেন, আমার গুরু আমার প্রতি অবিচার করলেন। না, তিনি তোমাকে আরো কাবিল করলেন। প্রত্যেকটা মানুষ তার জীবনের সবচেয়ে কঠিনতম মুহূর্ত থেকে মুখ ফিরিয়ে থাকতে পারবে না। কঠিনতম মুহূর্ত তার জীবনে আসবে, তাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে মুখ লুকিয়ে পালিয়ে গিয়ে তুমি বাঁচতে পারো না, তা তোমার পথের কাঁটা হয়ে দাঁড়াবে। তাই সেক্ষেত্রে তুমি যতই পালাও না কেন, তোমার বৃদ্ধাঙ্গুষ্ঠ কাটা পড়বেই। অর্থাৎ তুমি মরা হলেও তোমার মাথায় খাঁড়ার ঘাত থাকবেই। কর্ণ সূর্যপুত্র, পাণ্ডবের ভাই হয়েও কেন অধর্মের পক্ষে? কর্ণ, আমরা যা কানে শুনি তাকেই বিশ্বাস করছি। যা কানে শুনি তাকে বিশ্বাস না করে যাচাই কেন করি না? প্রকৃত সত্যটা কি? মুখ লুকিয়ে বেঁচে থাকা যায় না, সরাসরি মুখোমুখি হওয়া প্রয়োজন। আমাকে কেউ বলল যে অমুক তোর নামে এইরকম বাজে বাজে কথা বলছিল। আচ্ছা, তাই? অমুক আমাকে এরকম ভাবে বলেছে, তোর নামে কলঙ্ক রটিয়েছে। কে? অমুক। সেই অমুকের মুখোমুখি হও, মুখোমুখি হয়ে তার সামনাসামনি হয়ে তার কাছে যাচাই করো। কোথায়? যে যাচাই করে না সে অধর্মের আশ্রয় নেয়। সে সেই বিষয়টিকে বাড়াতে সাহায্য করে। সঙ্গে সঙ্গে এই বিষয়ের যদি বিরোধিতা করা হয় তাহলে জিনিস ছড়িয়ে পড়ে না। মল যেখানেই ত্যাগ করো না কেন, গন্ধ তো ছড়াবে, কিন্তু মাটি চাপা দিয়ে দিলে মাটি হয়ে যাবে। তাই মাটি চাপা দেওয়াটা দরকার। খুলে রাখলে খোলা গন্ধ তো চারিদিকে ছড়িয়ে পড়বেই। তাই অবশ্যই তাকে ইগনোর করা মানেই হচ্ছে অধর্মের সাথ দেওয়া। তাই কানে যা শুনলাম তাকে বিশ্বাস করে প্রকৃত ভাবে তার সরাসরি মুখোমুখি হলাম না, তার মানে আমি অধর্মের সাথ দিলাম। তাই কর্ণ অধর্মের প্রতি, অধর্মের পক্ষে। এটা ঠিক বুঝতে পারলাম না। দেহের সম্পর্ক জানতে চাই। 3 নম্বর, মহাভারতই হচ্ছে আমাদের দেহ, তার সঙ্গে কিসের সম্পর্ক সেটা পরিষ্কার করে জানালে পরবর্তী সময়ে আবার উত্তর দেবো। এখন আর উত্তর দেওয়ার সময় নেই আমার কাছে। যতটুকুনি প্রশ্ন আমার হাতে আছে ততটুকুনির মধ্যে করছি। কর্ণ অর্জুনের মধ্যে এত বৈরিতা কেন? কর্ণ আর অর্জুনের মধ্যে বৈরিতা এই কারণের জন্য, কারণ আমরা ভাবনার স্রোতে ভেসে যখন কোনো সম্পর্কের মধ্যে এসে উপস্থিত হই এবং সেই সম্পর্কের মধ্যে যখন সংশয়, আশঙ্কা, এই সমস্ত কিছু আমাদের ভেতরে পুঁজি পুঁজি হয়ে জন্মে ওঠে, তখন কষ্ট কি পায়? আমি জানি এই বিষয়টা মিথ্যে, কিন্তু রটনা আমাকে বলছে যে এটা সত্য।
তাহলে রটনা যদি সত্য বলে আর আমার মানসিকতা যদি আমাকে মিথ্যা বলে, আমার মন যদি আমাকে মিথ্যা বলে, আমার মস্তিষ্ক যদি আমাকে বলে এই রটনা মিথ্যা, আর রটনা যদি বলে সত্য, যদি বলে যা রটে তার কিছুটা তো সত্য বটে, তাহলে তাহলে কষ্ট কি পাবে? তুমি পাবে না। তোমার সত্যকে যদি কেউ অসত্য প্রতিপন্ন করে তাহলে তুমি কষ্ট পাবে না, তোমার শরীর কষ্ট পাবে না। সেই কারণের জন্য কর্ণের সঙ্গে অর্জুনের এত বৈরিতা। বারবার তাকে আহ্বান করে, এসো মিত্রতা স্থাপন করো, কিন্তু মিত্র হতে পারে না, কারণ সে অসত্য কিছু বিশ্বাস করে ফেলেছে আর তার দিকেই দৌড়বে। সে কারণের জন্য যতই বিশ্বাস করানোর প্রচেষ্টা করে, সন্দেহ মনের মধ্যে যেহেতু জন্মে গেছে, রটনা যেহেতু রটে গেছে, সেহেতু মন বারবার বিশ্বাস করেও মাঝে মাঝে কোথায় যেন একটা অঙ্কুর আবার প্রস্ফুটিত হয়ে ওঠে অবিশ্বাসের। মহাভারতের শেষে পঞ্চপাণ্ডবের একে একে মৃত্যুর কারণ দেখা কি? জীবনের আমরা সবকিছুকেই পরিত্যাগ করতে হবে। একটা শরীর যখন দাহ করা হয় তখন তার কিছু অংশ মাটিতে, কিছু অংশ জলে, কিছু অংশ অগ্নিতে, কিছু অংশ বাষ্পে, আবার কিছু অংশ আকাশে ধূলিকণা হয়ে ভেসে বেড়ায়। তাই ধর্মভাবে প্রত্যেকেরই মৃত্যু আছে। জীবন যখন ধারণ করেছ, সেই জীবনে কেউ কখনোই চিরস্থায়ী নয়। প্রত্যেকটা বিষয়ের মরণ আছে। যা কিছু সৃষ্টি আছে তা কিছুর মধ্যে মরণ আছে, শেষ আছে। তাই শরীর হলেও, শরীরের মধ্যে পঞ্চপাণ্ডবের বাস হলেও, শরীরের বিনষ্টের সঙ্গে সঙ্গে পাণ্ডবকেও লীন হতে হয় তাদের নিজ নিজ গুণের মধ্যে। মহাভারতের শেষে অশ্বত্থামার কি পরিণতি হলো? মহাভারতের শেষে অশ্বত্থামা ব্যাস আশ্রমে গিয়ে আশ্রয় নিল। তারপর সে যেহেতু সদ্যজাত এক বালককে হত্যা করেছিল, সেই সদ্যজাত বালকের পাপ হেতু তার মাথা থেকে তার মনি কালের জন্য খুলে নেওয়া হলো। শ্রীকৃষ্ণ খুলে নিলেন শাস্তি স্বরূপ। কারণ জ্যোতি যখন, ততক্ষণ আছে জ্ঞান, যতক্ষণ আছে জ্ঞান জ্যোতি। জ্ঞানী হয়ে যদি সে অজ্ঞানতার কাজ করে, অধর্মের কাজ করে, পাপে লিপ্ত হয়, তাহলে জ্ঞান তার সঙ্গে সাথ দেয় না। তাই অশ্বত্থামা যেহেতু এই পাপ করেছিল, তাই সেই কারণের জন্য জ্ঞান তার সাথ দেয়নি, তাই তার মস্তক মনি তাকে খোয়াতে হয়েছিল। আর এই অশ্বত্থামা আমাদের প্রত্যেকের মনে আজও আক্ষেপ হয়ে বেঁচে আছে। দুর্যোধনকে এত বাড়তে দিল কেন? তিনি তো আগেই দুর্যোধন বধ করতে পারতেন না। দুর্যোধন আমাদের শরীরের মধ্যে সব সময় আছে। একটা কথা আছে, পাপের ঘোড়া যতক্ষণ না পূর্ণ হয়, সময় যতক্ষণ না আসে ততক্ষণ ফল পাকে না। তাই অপেক্ষা করতে হয় পরবর্তীকালে সেই নিষ্ঠত্ব অনুভব করার জন্য। দুর্যোধন আমাদের প্রত্যেকের মধ্যে আছে। আমাদের ধৈর্য চ্যুতি ঘটে, আমরা পাপের আশ্রয় নেই, মিথ্যের আশ্রয় নেই, ছলের আশ্রয় নেই কোন একটা কাজ হাসিল করার জন্য।
সবসময় কি পারি আমরা সত্যের আশ্রয় নিয়ে চলতে? ছলের আশ্রয় আমাদের মাঝে মধ্যেই নিতে হয়, কিন্তু সেই ছল করার পর অনেকে বলবে যে ছল করে না থাকলে পরে আমরা তো কিছুতেই জিততে পারবো না, কারণ সংসার তো আমাদেরকে বারংবার ধাক্কা মেরে ফেলে দেবে, তাই ছল প্রয়োজন। ছল করবে, কারণ বলা আছে গীতাতে ছলের প্রয়োজন তখন যখন তুমি নিজেকে বাঁচাতে চাও সত্যের সম্মুখে, তখন ছলের প্রয়োজন। সত্যের সম্মুখে নিজেকে প্রতিষ্ঠিত করতে গেলে ছলের প্রয়োজন, কিন্তু সত্যকে ঢাকা দিয়ে মিথ্যার আশ্রয় নিয়ে মিথ্যা হাত ধরলে সে ছল পাপ। অবশ্যই যখন সত্যের আশ্রয় নিয়ে তুমি ছল করে নিজেকে বাঁচালে, যে সত্যের কাণ্ডারি তার কাছে অকপটে সে বিষয়টাকে তোমায় স্বীকার করতে হবে, কনফেস করতে হবে। যার জন্য তুমি তাকে ছল করলে তোমাকে কনফেস করতে হবে। যদি কনফেস করো তবেই একমাত্র তুমি মুক্ত তোমার পাপ থেকে, নচেত তোমার পাপের ভার সত্য গ্রহণ করবে না। অশ্বত্থামার মতন সারা জীবন তুমিও আক্ষেপের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলবে। আজকের মতন আমরা এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আগামীকাল আবার এই সময়। আজকে অনেক সময় পেরিয়ে গেছে, তাই আর বেশি কিছু কথা না। কালকে আবার অনেক প্রশ্ন জমিয়ে রাখো। শ্রীকৃষ্ণের শেষ অংশ কালকে শেষ করব। আজকের যে প্রশ্নগুলো রয়ে গেল সেগুলোর উত্তরও আমি আগামীকাল দেব। কিছু প্রশ্ন রূপাঙ্করণা রেখেছে, সেই প্রশ্নের উত্তরও আগামীকাল আমরা দেব। আজকে এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামীকাল। তবে একটি গান কি হয়ে যেতে পারে? সময় আছে, হয়ে যেতে পারে বলছে। তবে একটি গান দিয়ে শেষ করি। আর এই গানটি শুনলে আমার মনে হয় এত ভারাক্রান্ত হৃদয়ের মধ্যে আর এত বড় বড় কথার মধ্যে যখন আমরা আজকে অনেকটা সময় কাটিয়েছি, তার থেকে একটু অন্তত রিল্যাক্স হবে। তবে আমার হবে বলে মনে হচ্ছে না, কারণ আমার পিছনে আমি নিজেই জিজে বাঁশ নিয়েছি। मेरे प्यार की धुन मेरे ढोल मेरे ढोल मेरे प्यार की धुन मेरे ढोल मेरी चाहते तो फिजा में बहेगी, जिंदा रहेगी होके बना। मेरे ढोल मेरे प्यार साथी मर के भी तुझको चाहेगा दिल।
मेरी जिस्मों की सारी तेरी राहतों की खुशबू है, तेरे बगैर क्या जीना, मेरी रोम रोम में तू है, मेरी चुरी की धड़कन से तेरी सदाएं आती है, ये दुनिया हमेशा ही नजदीक क्यों बुलाती है, ओ प्रिया सानिदा निधामा मगसा निधानी सगमा मगसा निधानी सगमा मगसा निधानी सगमा गा 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 सानी धमा धमा धनी सानी धमा धमा धनी सा नि धा नि धनी सा धनी सा धनी सा धनी सा धनी 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 धनिसा 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 मधनी मधनी मधनिसा 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 सानी धमा सानी धमा सानी धमा सानी धमा ममा धमा साता निनी साता निनी धादा निनी साता निनी धादा ममा धमा साता निनी धादा निनी साता साता निनी धादा साता मगा साता साता मेरे ढोल मेरे प्यार की सांसों में तेरी सरगमी है, रात दिन जिंदगी मेरी तो कुछ ना अब तेरे बिन, सांसों में तेरी सरगमी है, अब रात जिंदगी मेरी तो कुछ ना तेरे बिन, मेरी धड़कनों की सरगोशी मेरी धड़कनों में बजती है, मेरी जागती निगाहों में ख्वाहिश तेरी है सजती है, मेरे ख्याल में हर पल तेरे ख्याल शामिल है, लंबे जुदाइयों वाले मुश्किल बड़े ही मुश्किल है, ओ प्रिया निसा 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 धनी 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 पदा 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 ममा पदा निसा 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 धनी 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 पदा 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 गमा गमा निसा निसा पानी 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 गमा पदा निसा पदा निसा पदा निसा गमा पदा निसा ममा पदा निसा गमा पदा निसा पदा ममा ममा धनी सही धनी गमा पदा गमा पदा निसा गमा पदा निसा पदा ममा पदा धनी सही धनी गमा पदा गमा पदा निसा 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 धनी 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 गमा पदा निसा ममा गमा पदा निसा ममा गमा पदा ममा धनी सही सही धनी मेरे प्यार সরি 2 মিনিট জন্য আটকে গেছি, মাঝখানে একটু অন্তরা বলতে পারিনি। যাকে চলো দেখা যাক। আর একটু শক্ত গান দুটো সিকোয়েন্স একসঙ্গে করছি, তার জন্য অবশ্যই নয়, কারণ করাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। চেষ্টা করেছি, দমের জন্য আটকে গেছি। ভাই কিছু মনে করো না, আমার মনে হয় ঠিকঠাক ছিল গানটা। যদি ঠিকঠাক থাকে তোমরা অবশ্যই একটা দিও। জায়গা ভাই চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আগামীকাল তোমাদের সঙ্গে একই সময় 8:30টায়। ও একটা বড় কথা, 15 আগস্ট আমাদের একটি প্রোগ্রাম শুরু হচ্ছে 8:30টার সময়। আমরা কালকে সেই চ্যানেলটি যেমন আমরা
আগে করেছিলাম একটি চ্যানেলের কাজ, সেই রকমই আরেকটি অন্য চ্যানেলের কাজে আমরা 15th আগস্ট করব। 15th আগস্ট আমাদের ফেসবুকে তোমরা দেখতে পাবে না, 15th আগস্টের প্রোগ্রামটি দেখা হবে সেই চ্যানেলের মধ্যে। তার লিংক আমরা অবশ্যই কালকে তোমাদের জানিয়ে দেবো। আজকের মতন এখানে শুভরাত্রি, টাটা, see you again tomorrow at the same time. Bye children.